আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের এই ভিডিওতে সংক্ষেপে জার্মানি এই দলটা সম্পর্কে কথা বলতে চাই। ইউরোর হট ফেভারিট হিসেবে জার্মানি যে শুরু করেছে সেই জিনিসটা বলবো না, ভালো একটা সম্ভাবনা স্বাগতিক দেশ হিসেবে আছে এমন টাইপের কথাবার্তা আমরা বলছিলাম। তবে ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো অতি শক্তিশালী সবচেয়ে ব্যালেন্স স্কোয়াড জার্মানির ক্ষেত্রে হয়তোবা শুরুর দিকে প্রযোজ্য ছিল না। তবে গ্রুপ পর্ব শেষে যে হাতে গোনা কয়েকটা দল সম্পর্কে সত্যিকার অর্থে তারা ভালো ফুটবল খেলেছে, ওভারঅল এই জিনিসটা বলা যায়। তাদের মধ্যে জার্মানি কিন্তু আসবে। 3টা ম্যাচ তারা খেলেছে, 2টো জয়ের পাশাপাশি সর্বশেষ ম্যাচে ড্র। সব মিলিয়ে প্রতিপক্ষের জালে তারা 8টা গোল দিয়েছে 3 ম্যাচে, যেটা সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লাগছে। অর্থাৎ জার্মানি ক্লিয়ার কাট ভার্টিক্যাল অ্যাপ্রোচে ভালো অ্যাটাকিং ফুটবল খেলছে এবং সেখান থেকে তাদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে, বিশেষ করে যে দলটাতে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টসের মতো ইয়াংস্টার ফুটবলার রয়েছেন, আবার ইকাই গুন্দোয়ান কিংবা টনি ক্রুসের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন, অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এখন পর্যন্ত জার্মানির পারফরমেন্সটা যথেষ্ট ভালো। এই 8টা গোলের বিপরীতে তারা কিন্তু 2টো গোল কনসিড করেছে মাত্র। ডেনমার্কের বিপক্ষে রাউন্ড অফ 16-এ কঠিন একটা পরীক্ষায় হবে, যদিও ডেনমার্ক তাদের গ্রুপে 3টে ম্যাচে 3টা ড্র নিয়ে কোনো মতে রাউন্ড অফ 16-এ এসেছে। তবে ডেনিশ এই দলটার যথেষ্ট অ্যাবিলিটি আছে, জার্মানদের যথেষ্ট শক্তিশালী থাকতে হবে। দেখুন, শুরুতে কথাটা বলে ফেলেছি যে দলটাতে আপনি ফাইনাল থার্ডে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস এই টাইপের প্লেয়ারদেরকে পান, সে দলটা সত্যিকার অর্থে ফাইনাল থার্ডটা অনেক ভালো করা উচিত। সে দলটা একের পর এক চান্স ক্রিয়েট করা উচিত এবং সেগুলো ফিনিশ করে আসা উচিত। সে জিনিসটা মোটামুটিভাবে কিন্তু জার্মানি করতে পেরেছে। জামাল মুসিয়ালা, ইকাই গুন্দোয়ান, টনি ক্রুস তাদের ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স কিন্তু অলরেডি শোকেস করেছেন। ম্যানুয়েল নয়ার তার জায়গা থেকে ভালো ফুটবল খেলেছেন। ফ্লোরিয়ান ভির্টসের হয়তোবা এর চেয়ে বেস্ট ভার্সনটা সামনে অপেক্ষা করছে। কাই হ্যাভার্টসের মতো প্লেয়াররা যদি আরেকটু সামনে এগিয়ে আসতে পারেন, আরেকটু কন্ট্রিবিউট করতে পারেন, তাহলে এই দলটা সম্পর্কে কথা বলা যাবে। ভুলে যাবেন না, এই দলটাতে লিরোয় সানে, নিকোলাস ফুলক্রুগের মতো প্লেয়াররা রয়েছেন। ডিফেন্সে অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, জোশুয়া কিমিক সহ আরও বেশ কয়েকজন ফুটবলার আছেন। এবং এই সময়টাতে এসে আপনার যদি ওভারঅল 3টা ডিপার্টমেন্ট ক্লিক করে, তখন আপনার যে কোনো একটা টুর্নামেন্টে যে অবস্থায় আপনি শুরু করেন না কেন, আপনার যে আস্তে আস্তে চান্সেসটা বাড়ে এবং আস্তে আস্তে কম্বিনেশন যে বাড়ে, সেটার সঙ্গে আপনি জার্মানির নামটা অ্যাড করতে পারেন। এই মুহূর্তে অনেকে সেটা অ্যাড করতে চাইবেন। জার্মানির এই দলটার সবচেয়ে বড় একটা শক্তির জায়গা আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থে মিডফিল্ড পাওয়ার হাউস একটা দল, যে দলটাতে মিডফিল্ডে এত প্রমিজিং এবং একই সঙ্গে অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। ইকাই গুন্দোয়ান, টনি ক্রুস, ফ্লোরিয়ান ভির্টস, জামাল মুসিয়ালা, এই নামগুলো বারবার করে আসবে। মিডফিল্ড টু ফাইনাল থার্ড অ্যাটাকিং মিডফিল্ডে একের পর এক সাপ্লাই আছে এবং জার্মানির এই মিডফিল্ড পাওয়ার হাউসই এই টুর্নামেন্টে তাদেরকে একেবারে ডিপ স্টেজে নিয়ে যেতে পারে। হোম অ্যাডভান্টেজটাও তারা কিন্তু কাজে লাগাতে পারছে। ডিফেন্সে ম্যানুয়েল নয়ারের এক্সপিরিয়েন্সটা যথেষ্ট কাজে লাগছে, তবে বেশ কয়েকটা জায়গা থেকে উন্নতির সুযোগও আছে। বিশেষ করে ট্রানজিশনাল ফেজে ডিফেন্সটা মাঝে মধ্যে ভালনারেবল হয়ে পড়ছে, অর্থাৎ বলটা পায়ে থাকতে থাকতে হুট করে লুজ করার পরে কাউন্টার অ্যাটাকে জার্মানির ডিফেন্সটাকে মাঝে মধ্যে শেকি বলে মনে হচ্ছে। এটা নিয়ে আরেকটু বেশি করে কাজ করা উচিত। ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আরেকটু বেটার পারফরমেন্স অবশ্যই তারা আশা করতে পারে। ডিফেন্ডাররা যদি আরেকটু রক সলিড পারফরমেন্স দেন, তাহলে জার্মানির এই দলটাকে সামনে আরো শক্তিশালী মনে হবে। দেখা যাক জার্মানি শেষ পর্যন্ত কি করতে পারে। জার্মান এই দলটা সম্পর্কে আপনাদের অভিমত কি, সেই জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।